হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটি হেলদি রেসিপি শেয়ার করব। নিরামিষ ডালিয়ার পোলাও খুবই সহজে বানাতে পারবেন। সঠিক পরিমাপ সহ একদম ঝরঝরে তৈরি হবে। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মিক্সিং বলে 1 কাপ ডালিয়া নিয়েছি। প্রথমে ভালো করে ধুয়ে নেব। ডালিয়া ধুয়ে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিলাম। এবার জল ঝরতে থাকুক, ততক্ষণে এই দিকে আমি কিছু সবজি কেটে নেব। একটা গাজর নিয়েছি। এই গাজরটাকে প্রথমে লম্বা করে আর পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার খুব ছোট ছোট পিস করে কেটে নেব। এইভাবে কেটে নিলে খুব সহজেই ফাইনলি চপ করা যায়, আর এতে ভাজার সময় সবজি সিদ্ধ হয়ে যায়। একটা ক্যাপসিকামকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। ডালিয়ার পোলাও বানাচ্ছি, তাই ক্যাপসিকামগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিলে দেখতেও ভালো লাগবে। একটা টমেটোকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে হাফ করে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিলাম। আমি আশা করছি যারা নতুন তারা এখানে সবজি চপিং কিভাবে করবেন তার একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন। এখানে সব সবজিগুলো কাটা হয়ে গেল। কড়াইতে নিয়েছি 2 চামচ তেল আর 1 চামচ ঘি। গরম করে নেওয়ার পর কিছু পরিমাণ কাজু বাদাম ভেজে নিলাম। কাজু বাদাম ভেজে নেওয়ার সাথে সাথেই কিছু পরিমাণ কিশমিশ ভেজে নিলাম। এখানে কাজু বা কিশমিশের মধ্যে যে কোনো একটা দিলেও হবে। এবার এই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেম করে এই সব সবজিগুলোকে ভেজে নেব। অন্তত কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত সবজি ভাজতে হবে। মাঝে 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলাম। এখানে সবজিগুলোকে ভাজার সাথে সাথে সিদ্ধ করে নিতে হবে, সুতরাং সেইভাবেই সবজিগুলোকে কেটে নিতে হবে। সবজি ভাজার পর একটা প্লেটে তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল। ফোড়নে ভেজে নিলাম 1 চামচ আস্ত জিরে। এবার 1 চামচ কুচানো আদা আর কুচানো 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। এখানে আমি সময় সাশ্রয়ের জন্য সামান্য এলাচের পাউডার আর দারচিনি পাউডার ব্যবহার করেছি। আপনারা এর পরিবর্তে একটা করে এলাচ আর একটা করে দারচিনি গুঁড়ো করে দিয়ে দেবেন, তাহলেও হবে। এবার এই ধুয়ে রাখা ডালিয়া দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেম করে বেশ 3-4 মিনিট মতন ডালিয়া ভাজতে হবে। মোটামুটি একটা হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আর একদম ঝরঝরে ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত ডালিয়া ভেজে নিতে হবে। অনেকেই জানেন না এই ডালিয়া কি। এই ডালিয়া হলো গমের ভাঙা টুকরো। এই ডালিয়া খুবই হেলদি। একবার এইভাবে পোলাওটা বানিয়ে খেয়ে দেখবেন, যেমন টেস্টি হয় তেমনই হেলদি হয়। এবার এই পর্যায়ে 1 কাপ ডালিয়ার জন্য দিয়ে দিলাম 2 কাপ জল। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার কম আঁচে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। মোটামুটি 5 মিনিট পর ডালিয়া সিদ্ধ হয়ে গেছে। এবার এই যতটুকু ন্যূনতম জল রয়েছে এতে এই ভাজা সবজিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। আবারও কম আঁচে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করব। গ্যাসের আঁচটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে দমে রেখে দেবেন। এতে ডালিয়া আরও ঝরঝরে হয়ে যাবে। এই দেখুন ডালিয়া কত সুন্দর ঝরঝরে হয়েছে। যদি ডালিয়ার সাথে জলের পরিমাপটা ঠিক থাকে তাহলে এই রকম ঝরঝরে তৈরি হবে। একবার এইভাবে আমার মতন করে নিরামিষ ডালিয়ার পোলাও বাড়িতে বানিয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।